আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি সুস্থ আছি। ঠান্ডা লেগেছে তো গাছ থেকে পেয়ারা দুটো পেরে নিলাম। এখানে যে আমার এই গাছটাতে মাশাআল্লাহ পেয়ারাগুলো বেশ ভালোভাবেই টিকে আছে। এটা একটু বড় হয়েছে আলহামদুলিল্লাহ। এটাকে ব্যাগ দিয়ে ঢেকে দেব যাতে পরবর্তীতে সমস্যা না হয়। আর এখানে এই যে আমার আঙুর গাছটা আলহামদুলিল্লাহ ভালো আছে। আমার মিষ্টি কামরাঙ্গা গাছটা সুন্দরভাবে আছে। কলা গাছ আলহামদুলিল্লাহ ভালো আছে। খুব তাড়াতাড়ি কলারই বের হবে। কলা গাছ থেকে দেখেন আরও কতগুলো কলার গাছ বের হয়েছে ছোটো ছোটো। আর এখানে এই যে আমার আঙুর গাছটা বেশ ভালোভাবে ঝোপালো হয়েছে। আবারও ফুল আসবে। মাথা থেকে বের হচ্ছে ছোট ছোট, কিন্তু কাটা যেতে পারছি না ভিতর দিকে। আর এখানে আমার সবজি শাকের বীজই ফেলা হয়েছে। একটা বেগুন আছে গাছে, দেখা যাচ্ছে না পাতার জন্য, এই যে একটুখানি দেখা গিয়েছে। আর এখানে হচ্ছে শাকের বীজ ফেলানো হয়েছে, তো এগুলো দেখেন এই যে বড় হয়ে গেছে, বের হয়েছে। এটা বারবার ঢেকে যাচ্ছে, এটা দিয়ে লেটুস পাতা। এখানে এই যে লাল শাক বের হচ্ছে, ছোট ছোট আকারে লাল শাক বের হচ্ছে। নেট দিয়ে রেখেছি, নয়তো চড়ুই পাখি সব খেয়ে ফেলে। এখানে কিছু ভেন্ডির বিচি ফেলা হয়েছে, ভেন্ডির গাছ উঠেছে দেখেন, বেশি ফেলা হয়নি, অল্প করেই ফেলেছি, একটু একটু করে বের হচ্ছে। এখানে এই যে পুঁইশাক কয়েকবার খেলাম। এখানে আমি এই যে লেটুসের গাছ লাগিয়ে দিয়েছিলাম, দেখেন মাশাআল্লাহ গাছগুলো বড় হচ্ছে। আর এখানে এই যে বাকি গাছগুলো, এখানে এই যে আমার গোলাপ গাছগুলো মোটামুটি আছে। আর এখানে এই যে আমার সেই পেয়ারা গাছটা অনেক আগে, এটা আমার একদম প্রথম পেয়ারা গাছ, এটাতেও কিছু পেয়ারা আসছে। অনেক ফুল পড়ে গেছে দেখা যাচ্ছে, কয়েকটা রয়েছে ওদিকে, এখানে কয়েকটা আছে। আর এখানে আমার টমেটো গাছগুলো মরে গেছে, কিছু কাঁচা টমেটো আছে, পাখি খাচ্ছে কিছু কিছু। ভাবলাম থাক, ওরাই খাক, ওদেরও তো রিজিকের দরকার আছে, এগুলো হয়তো ওদের জন্যই। এখানে এই যে আমার বাগান বিলাসী ফুল আবারও ফুটেছে। আর লেবুগুলো আলহামদুলিল্লাহ বড় হচ্ছে। এখানে আমার সুদান আখগুলো আছে। আর এখানে এই যে আমগুলো বড় হচ্ছে আলহামদুলিল্লাহ। এখানে এই যে আমার কী বলে এটাকে, ছোটো ছোটো কমলা বড় হচ্ছে। কিছু পড়েও গিয়েছে, বেশ কিছু পড়ে গেছে, পানির জন্য পড়ছে, গরমের জন্যও পড়ছে। আর এখানে আমার এই যে আরেকটা কমলা গাছ, একদম উপরের কমলাগুলো মাশাআল্লাহ বেশ বড় হয়েছে। এখানে এই যে একটা আম আছে, এবং আমার এই যে সবেদাগুলো, সবেদা গাছে বেশ সবেদা আসছে, বড় হয়েছে। আর এখানে ব্যাগিং করে দেওয়া হয়েছে। আর এখানে যে আমার মরিচগুলো মাশাআল্লাহ বেশ বড় হয়ে গেছে। এখানে যে আমার কাঠগোলাপে দেখেন কি সুন্দর পাতা বের হয়ে গেছে, ওগুলো থেকেও বের হচ্ছে। আর এখানে এই যে মরিচ গাছে আলহামদুলিল্লাহ প্রচুর মরিচ আছে। এখানে যে এই আনার গাছটা, এটাও সেলে যাবে, এটাতে বড় একটা আনার আছে, কালার হচ্ছে আনারটা, আস্তে আস্তে করে কালার হচ্ছে। আর এখানে আমি শাক ফেলেছি, বের হচ্ছে শাকগুলো। এখানে এই যে বাকি গাছগুলো আছে আমার, এখানে এই যে জারবেরাতে ফুল আসতেছে আবার আরেকটা। আর এখানে তো আমার এই যে আলমন্ডাটা, আর হচ্ছে ইয়েলো কালারের কি বলে এটাকে, চন্দ্রমল্লিকা,
এখানেও আছে, এখানে অনেকটা ইয়েলো কালার, এটা হোয়াইট হয়ে গেছে, এটার কালারটা অনেকটা পিচি পিচি কালার, বাট এটা হোয়াইট হয়ে গেছে আস্তে আস্তে। আর এখানে দেখেন আমার এই মরিচ গাছটাতে মাশাআল্লাহ একদম পাতার কালারে মিক্স হয়ে গেছে। মরিচগুলো অনেক ঝাল, খেতে খুবই ভালো লাগে, আজকেও খেয়েছি ভাত দিয়ে। আর এখানে এই যে আমার সাদা জাম, জাম এবছর আসবে না, সামনের বছর আসবে ইনশাল্লাহ। এখানে এই যে বড়ই গাছটাতে ফুল আসছে। আর এখানে এই যে পেয়ারা গাছটাতে একটা পেয়ারা নিয়েছি ছিঁড়ে, আরও প্রচুর পরিমাণে পেয়ারা আছে আলহামদুলিল্লাহ। এই তো আমার পুরো বাগানের ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।